পুলি পিঠে মানেই কনকনে শীত, যদিও এখন কনকনে শীত নেই তবুও। সো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর এখন আমি বানাবো পুলি পিঠা। আর তার জন্য প্রথমে আমি পিঠার পুরটা রেডি করে নিচ্ছি। আর সেজন্য কড়াতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। আর দুধটা আমি আগে থেকেই জাল করে ঘন করে রেখেছিলাম। তো এরপরে এর মধ্যে দিয়ে দিব একটু লবণ, আর তারপরে দিয়ে দিব 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। আর দুধটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায়। তো এরপর আমি খেজুর গুড় দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর বেশ কিছুক্ষণ এভাবেই রান্না করে নিতে হবে, এর দুধটা কমে যাওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে আসার পরে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প অল্প করে চালের গুঁড়ো, যেন একটু ঘন হয়ে আসে। তো চালের গুঁড়ো দিয়েও কিন্তু হালকা হালকা করে নেড়ে দিতে হবে, একবারে দেওয়া যাবে না, আর নয়তো দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। আর তারপরে এই পর্যায়ে আসার পরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে পিঠা বানাতে চলে যাব। আর তার জন্য আমি কড়াতে পানি ফুটতে দিয়েছি। আর এবার এর মধ্যে আমি আটাটা সিদ্ধ করে নেব। ঠিক আমি না, দায়িত্বটা দিয়েছি শাশুড়ি আন্টির হাতে। সেই চালের গুঁড়োকে দলা পাকিয়ে পাকিয়ে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছে, কারণ এটা আমি অত ভালো পারি না। আর এটাকে এভাবে খুব ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে আটাকে সিদ্ধ করে নেবে। আর এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর যে এক্সট্রা পানি এগুলো ফেলে দিয়ে এই দলাগুলো ভেঙে নিয়ে আবার একটু হালকা করে পানি দিয়ে আটাটাকে আরও একটু ভালো করে সিদ্ধ করে নেবে। আর তারপরে এটাকে আমি রেডি করে নেব। আর এই তো আটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আটাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মুথে মুথে এইটাকে একটা ডো বানিয়ে নেব। তো এই তো আমার ডো বানানো হয়ে গিয়েছে, এবার পিঠে বানানোর পালা। আর তার জন্য আমি প্রয়োজনীয় সরঞ্জামও নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কয়েকটা সাজ নিয়ে নিয়েছি সাজের পিঠে বানাবো বলে, তবে সেটা দেখাতে পারছি না কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে। তো খুব সহজভাবে যেটা বানাচ্ছি সেটা দেখাচ্ছি। এই তো প্রথমে আমি রুটি বেলে নিয়েছি, তারপর এর মধ্যে পুর দিয়ে দিয়ে এটাকে রুটিটা উল্টে ঢেকে দিয়ে হালকা করে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি, যেন পিঠা কাটার পরে ফেটে না যায় বা পুরটা বেরিয়ে না যায়। তারপরে এই যে একটা পিঠা কাটার নিয়েছি, এটা দিয়ে আমি খুব ভালোভাবে পিঠা কেটে নেব। আর এভাবেই আমি পরপর সবগুলো পিঠে বানিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি সাজের পিঠেও রেখেছি। এবার হলো পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার পালা।